আপনি কি জানেন প্যাসিভ ইনকাম আপনার জীবনের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে পারে? প্যাসিভ ইনকাম এমন একটি উপায় যেখানে আপনি প্রথমে একটি নির্দিষ্ট পরিমাণ সময় ও শ্রম বিনিয়োগ করেন এবং তারপর দীর্ঘমেয়াদে আয় করতে থাকেন। চলুন এই ধারণাটি আরও ভালোভাবে বুঝি এবং কয়েকটি জনপ্রিয় প্যাসিভ ইনকাম উৎস সম্পর্কে জানি। প্রথমেই আসি রিয়েল এস্টেটের কথায়। এটি একটি ক্লাসিক প্যাসিভ ইনকাম উৎস। আপনি যদি একটি সম্পত্তি কিনতে পারেন, তা হতে পারে বাড়ি, দোকান বা জমি, আপনি সেটি ভাড়া দিয়ে নিয়মিত আয় করতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হল, আপনার সম্পত্তির মূল্য সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। তবে মনে রাখতে হবে, রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে বাজার সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। দ্বিতীয়ত, শেয়ার বাজারে বিনিয়োগ। শেয়ার কেনা মানে আপনি সেই কোম্পানির একটি অংশের মালিক হচ্ছেন। যদি কোম্পানিটি লাভ করে, আপনি সেই লাভের একটি অংশ পাবেন, যাকে আমরা ডিভিডেন্ড বলি। এছাড়াও শেয়ারের দাম বাড়লেও আপনি লাভবান হতে পারেন। তবে এখানে ঝুঁকি রয়েছে, তাই সঠিক পরামর্শদাতা এবং গবেষণার মাধ্যমে বিনিয়োগ করা উচিত। তৃতীয়ত, আপনি কি কখনো ব্লগিং বা ইউটিউবিংয়ের কথা ভেবেছেন? যদি আপনি একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান রাখেন, তবে ব্লগ বা ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করা সম্ভব। একবার আপনি জনপ্রিয় হয়ে উঠলে বিজ্ঞাপন, স্পন্সরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আয় করতে পারেন। চতুর্থত, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটি একটি সহজ এবং জনপ্রিয় প্যাসিভ ইনকাম উৎস। আপনি কোনো একটি পণ্য বা সেবার প্রমোশন করে কমিশন পেতে পারেন। এর জন্য একটি ওয়েবসাইট, ব্লগ বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। তবে সফলতা পেতে হলে নির্দিষ্ট একটি নিশ বা বাজারকে লক্ষ্য করে কাজ করতে হবে। সবশেষে, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি একটি চমৎকার প্যাসিভ ইনকাম উৎস হতে পারে। আপনি একটি ইবুক, অনলাইন কোর্স বা সফটওয়্যার তৈরি করে তা একবার বিক্রি করতে শুরু করলে এটি দীর্ঘদিন ধরে আয় আনতে পারে। একবার প্রোডাক্ট তৈরি করার পর আপনার আয়ের উৎস ক্রমাগত চলতে থাকে, প্রায় কোনো অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই। প্যাসিভ ইনকামের সৌন্দর্য এখানেই, আপনি একবার শুরু করার পর আপনার আয়ের উৎসগুলির উপর আরও কম সময় দিতে হয়। তবে সফলতা পাওয়ার জন্য ধৈর্য, সঠিক পরিকল্পনা এবং কিছুটা ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন। আজ থেকেই আপনার প্যাসিভ ইনকাম পরিকল্পনা শুরু করুন আর ভবিষ্যতের জন্য তৈরি করুন আর্থিক স্থিতিশীলতা।